عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه وسلم. সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদের সকলকে হক কথা, সত্য কথা শোনার মতন তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই সার সংক্ষেপ আলোচনা। মহান আল্লাহ আমার মতো গুনাহগারের মুখ থেকে বলিয়ে নেন। সকলে বলুন আমিন। আপনাদের শোনার মতন, আমল করার মতন তৌফিক আল্লাহ দেন। সকলে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বিশ্ব নবীর দরবারে। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি উল্লেখ করেছি, তেলাওয়াত করেছি। মহান আল্লাহ এর উপরেই কিছু কথা বলার মতো তৌফিক দেন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান আল্লাহ বলেন, হে ঈমানওয়ালা মানুষেরা, আমি আল্লাহ, আমাকেই তোমরা ভয় করো। আকুনু মা'আস সাদিকিন। আর যারা সত্যবাদী, হকবাদী যারা, হকপন্থী যারা, তাদের রাস্তা ধরে তোমরা চলো, তোমরাও একদিন হকদার হতে পারবে। যদি আমরা কোরআনের কথাগুলো মেনে চলি, নবীর আদর্শে যদি আমরা আদর্শিত হতে পারি, তাহলে আমাদের কি বা আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। তো ভাই, মহান আল্লাহ যখন কোরআন শরীফ নাজিল করেছিলেন, তো মহান আল্লাহ বলেই দিয়েছিলেন ইকরা। আল্লাহ বললেন রাসূলকে ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে আপনি পড়ুন। তাহলে কোরআন শরীফে মহান আল্লাহ শিক্ষাকে কেন্দ্র করে পড়ার কথা আগে বললেন। পড়ার কথাগুলো কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন। তো আমাদেরকে যেমন পড়তে হবে তেমন শিখতে হবে, তবেই আপনি একজন প্রতিবাদী মানুষ তৈরি হতে পারবেন, হকদার মানুষ হতে পারবেন। যদি আপনার ভিতরে কোনো শিক্ষা না থাকে, রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআন আল বাইতুল খায়র, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার ভিতরে কোনো কোরআনের কোনো শিক্ষা নেই, যার ভিতরে কোনো শিক্ষা নেই, রাসূল বললেন ও হলো একটা উচ্ছিন্ন গৃহের সমতুল্য। একটা ঘর তৈরি করলেন, ঘরের পিলার দেওয়া হলো, ছাদ দেওয়া হলো না, ওই ঘরে বৃষ্টি পড়ে, রৌদ্র পড়ে, পানি পড়ে, ঘাস লতা পাতা জন্মে গেছে, সেখানে সাপ বিচ্ছু বাস করে। ওই ঘরটা যেমন মানুষের কাছে মূল্যহীন, কোনো দাম নেই, অনুরূপ ভাবে যে মানুষটির ভিতরে কোরআনের কোনো শিক্ষা নেই, রাসূল বললেন ওই মানুষটির আল্লাহর দরবারে কোনো মূল্য নেই, মূল্যহীন।
আল্লাহ বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও। আমরা যদি আজকে সত্যবাদীদের হকপন্থী মানুষদের অনুসরণ করি, আমরা যদি চলতে পারি, অবশ্যই অবশ্যই আমরাও আল্লাহর প্রিয় মাহবুব হতে পারবো। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যার সঙ্গে ওঠাবসা করবেন, যার সঙ্গে আপনার মিল মহব্বত থাকবে, যার সঙ্গে আপনার লেনদেনটা বেশি থাকবে, তার সাথে তার কিয়ামতের মহাময়দানে হাসর নাসর করানো হবে। আল্লাহ বান্দা মনে রাখো, যারা হকপন্থী মানুষ, যারা ন্যায়বাদী মানুষ, যারা প্রতিবাদী মানুষ, যারা ঈদের রাস্তা ধরে যদি আপনি চলেন, কাল কিয়ামতের মহাময়দানে এই হকপন্থী মানুষদের সাথে আপনার হাসর করানো হবে। আর যদি আপনার বোবা শয়তান, যারা এক কথায় হক কথা বলেও তারা বলে না, যারা এক কথায় মিথ্যার আশ্রয় গ্রহণ করে, ওই সমস্ত মানুষদের যদি রাস্তা ধরা হয়, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কাল কিয়ামতের মাঠে তার সাথে তার হাসর নাসর করানো হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আজকের হক রাস্তায় চলতে হলে হক কথাগুলো বলুন, দেখবেন কাল কিয়ামতের মাঠে হকপন্থী মানুষদের সাথে আপনার হাসর হবে। আল্লাহর বান্দা মনে রাখো, ইমামদের সরদার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হক কথা বলতেন, তিনি হক রাস্তায় চলতেন, তিনি একজন প্রতিবাদী মানুষ ছিলেন। হক কথা বলার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে তাকে জেলে ভর্তি করে দেওয়া হয়েছিল, জেলে ভরে দেওয়া হয়েছিল। তিনি হক কথা বলার কারণে, হকের উপরে দাঁড়ানোর কারণে তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে, জেল খাটতে হয়েছে। জগৎ বিখ্যাত আরেকজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হক কথা বলার কারণে, হকের উপরে দাঁড়িয়ে থাকার কারণে তাকে এত মার বা এত পিটাই করা হয়েছিল। এত পিটাই করার কারণেও তিনি বললেন, আমি মার খেতে খেতে আমি মারা যাব, তথাপিও হক রাস্তা থেকে, হক কথা থেকে পিছিয়ে আসব না। হকের উপরে দাঁড়িয়ে থাকার কারণে তাদের এত মারা হয়েছে, এত পিটাই করা হয়েছে, তথাপিও হক কথা, হক রাস্তা থেকে তারা হটে আসেনি। আল্লাহ বান্দা মনে রাখুন, তারা যেমন হকের জায়গায় দাঁড়িয়ে থেকে, তারা যেমন হক জায়গায় হক কথা বলার কারণে, হক জায়গায় দাঁড়ানোর কারণে তাদের উপরে এত নির্যাতন চালানো হয়েছে, তাদের উপরে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে, তথাপিও তারা কিন্তু হক কথা, হক রাস্তা থেকে তারা পিছিয়ে দেয়নি। আল্লাহর বান্দা মনে রাখো, আজকে যারা ভারতবর্ষকে স্বাধীন করেছিল, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা জানকে কোরবান করেছে, আপনি ইতিহাস জানুন, ইতিহাস পড়ে পড়ে দেখুন, তাতে কিন্তু মুসলিমরাই তারাই বেশি ছিল। সেই ক্ষেত্রে সেই ইতিহাসগুলো যদি আজকে আমরা দেখি, মুসলিমদের অবদান, ভারত স্বাধীন করার সময় তাদের অবদান কতটা ছিল। আজকের এক শ্রেণীর অশিক্ষিত দল, আজকের এক শ্রেণীর অযোগ্য মানুষেরা, তারা সেই মুসলিমদের নামগুলোকে তারা মুছে দিতে চায়।
কিন্তু আপনি একটা কথা মনে রাখুন, আজকের আপনি ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করবেন, ক্ষমতার জোরে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি মুসলিমদের যারা ভারতবর্ষকে যারা স্বাধীন করার জন্য বেশিরভাগ মুসলিমরা তাদের অবদান রয়েছে, আজকে তাদের নামগুলো যেমন মুছে দেওয়া হচ্ছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এমন একটা সময় আসবে তামাম পৃথিবী থেকে আপনার নামটা মুছে যাবে, মানুষ আর আপনার নাম জপ করবে না, আপনার নাম তারা মুখে পর্যন্ত আনবে না। এটা যদি আমরা হক কথা বলি, হক রাস্তায় চলি, অবশ্যই আল্লাহর সাহায্য ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহর সাহায্য মদদ অবশ্যই হয়, এটা সত্য। এর উপরে মুসলমান আপনি অটুট ভাবে দাঁড়িয়ে থাকুন, একদিন না একদিন দেখবেন আল্লাহর সাহায্য আল্লাহর মদদ এই ইমানদার মুমিন মুসলমানদের উপরে আল্লাহ অবশ্যই দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা অটুট ভাবে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, তামাম পৃথিবীর জমিনে যত বড় বড় মনীষী এসেছে, যত বড় বড় মনীষী মহান আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের উপরে নির্যাতন অত্যাচার চালানো হয়েছে, তাদের উপরে এত নিপীড়ন করা হয়েছে, তাদের উপরে এত পরিমাণে অত্যাচার করা হয়েছে, তারা মার খেয়েছে, দেহে রক্ত ঝরিয়েছে, কাউকে বা মারতে মারতে একেবারে মেরে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তারা হক রাস্তা থেকে পিছিয়ে যায়নি। আল্লাহর বান্দা মনে রাখুন, আজকের আমাদের এলাকা ভিত্তিক একটা কথা মনে রাখুন, দরগাপুরে হুজুর তিনিও যেমন হক কথা বলতেন, দাদা হুজুর কিবলা তিনিও হক কথা বলতেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তাদের হক কথা বলার কারণে, সত্যের উপরে দাঁড়িয়ে থাকার কারণে এক শ্রেণীর মানুষের কাছে তারাও খারাপ। হয়তোবা আপনি হক কথা বলবেন, হক রাস্তায় চলবেন, আপনি এক শ্রেণীর মানুষদের কাছে খারাপ থাকবেন। তারা হলো কোরআন শরীফে, তারা হলো এমন জাতের মানুষ, এমন কোয়ালিটির মানুষ। কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুর, আমার আল্লাহ বললেন যাদের অন্তরে রয়েছে কুটিলতা, বক্রতা, বেকার, যাদের অন্তর হলো বেকার, তাদের ইচ্ছা হলো ফিতনা বিস্তার করা এবং অপব্যাখ্যা করা, তাদের অভ্যাস তো কোরআন শরীফে তাদের অভ্যাস সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। তারা কখনো মানুষের ভালো চায় না, তারা কখনো মানুষদেরকে ভালো চায় না। এই জন্য কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুর, যাদের অন্তরে রয়েছে বেকার, যাদের অন্তরগুলো হলো বেকার, যাদের অন্তরে রয়েছে কুটিলতা, বক্রতা, এরা ফিতনা বিস্তার করার জন্য এরা অপব্যাখ্যা করে মানুষদেরকে ভুল রাস্তায় নিয়ে যায়। এদের থেকে কোরআন বলছে ফায়াত্তাবিউনা, এদেরকে তোমরা অনুসরণ করো না, এদেরকে তোমরা অনুসরণ করে চলো না, এদের কথা তোমরা নিও না। আল্লাহর বান্দা মনে রাখুন, এই জন্য আমরা যদি সঠিক শিক্ষাটা অর্জন